প্রতিবাদ, বিক্ষোভ আর সংঘাত সংঘর্ষে উত্তাল গোটা বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের রক্তঝরা আন্দোলন মোড় নিয়েছে সরকার পতনের আন্দোলনে। ইন্টারনেট ব্ল্যাকআউট, গুলি চালানো, সেনা মোতায়েন ও কারফিউ সহ একের পর এক ঘটনায় থমথমে পরিস্থিতি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে জায়গা পেয়েছে বাংলাদেশের খবর। প্রকাশিত সংবাদ বলছে, ১.৫ দশকের শাসনামলে এবারই সবচেয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখোমুখি হয়েছে ক্ষমতাসীনরা। সরকারের পদত্যাগের দাবির মধ্য দিয়ে বাংলাদেশে আবারও বিক্ষোভ ও সহিংসতা শুরু, এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদনে বলা হয়, চলমান বৈষম্য বিরোধী বিক্ষোভ পরিস্থিতি সামাল দেয়া টানা চতুর্থবার ক্ষমতায় আসা প্রধানমন্ত্রীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদী জনতার মিছিলে উত্তাল বাংলাদেশ, এমন শিরোনাম করেছে বিবিসি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে অসহযোগ আন্দোলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সাধারণ মানুষকে কর ও বিদ্যুৎ, গ্যাস ইত্যাদির বিল না দেওয়ার পাশাপাশি অফিস ও কলকারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। কোটা আন্দোলন নিয়ে শুরু থেকেই বিক্ষোভ, সংঘাত সংঘর্ষের খবর প্রকাশ করে আসছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাংলাদেশে নতুন করে বিক্ষোভে শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি শীর্ষক শিরোনাম করেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, ছাত্র নেতারা অসহযোগ আন্দোলনের ডাক দিলে দেশজুড়ে রাস্তায় নামে জনসাধারণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশে লক্ষ মানুষের বিক্ষোভ, এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে আরেক প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী ও দেশের অন্যান্য অংশে সরকারকে পদত্যাগের আহ্বান জানায় হাজার হাজার বিক্ষোভকারী। দেশজুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হয়, মারাত্মক দমন-পীড়নের শিকার হচ্ছেন বিক্ষোভকারীরা। সেনা মোতায়েন ও কারফিউ জারি করে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেছে সরকার, কিন্তু গেল শুক্রবার জুমার নামাজের পর নতুন করে রাস্তায় নামে ছাত্র জনতা। প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করল বাংলাদেশি শিক্ষার্থীরা, অসহযোগ আন্দোলনের ডাক, এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলু। প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভকারীদের মৃত্যুর বিচার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা সহ অন্যান্য শহর জুড়ে জড়ো হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। আবার জ্বলছে বাংলাদেশ, সংঘর্ষে নিহত ছাত্রনেতাসহ ৫, আহত শতাধিক, বন্ধ মোবাইল ইন্টারনেট, এই শিরোনামে খবর দিয়েছে প্রতিবেশী দেশ ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের অপসারণের এক দফা দাবিতে আবারও পথে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থী ও যুব সমাজ। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত গড়িয়েছে সরকার পদত্যাগের এক দফায়। মূল দাবি পূরণ হলেও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত অস্থিরতার সংবাদ বহির্বিশ্বে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা।